তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে যে 6 মাসের মধ্যে আমার একটা খরচা রয়েছে, সেটা বাড়ির মেরামতি হতে পারে, কোথাও কোনো ট্যুর হতে পারে, বা বাড়িতে ইম্পর্টেন্ট কোনো একটা জিনিস কেনার খরচা হতে পারে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা টাকাটাকে জমাবো কী করে? আমি তো কোনো ইনভেস্টমেন্টও করতে পারবো না, কোনো আমরা আরডি করেও সেখান থেকে টাকাটাকে কালেক্ট করতে পারবো না। তাহলে এখন উপায়টা কি? আমি রিসেন্ট এই কাজটা করছি বিগত 6 মাস ধরে, আমার এখনও একটা মাস বাকি রয়েছে। তো আমি এতটা উপকার পেয়েছি, আমি সেইটাই মনে হলো তোমাদের সাথে যদি শেয়ার করা যায় কেমন হয়। আচ্ছা, ফার্স্টেই আমি টপিকটা নিয়ে শুরু করার আগেই আমি তোমাদেরকে দেখাতে চাই, দেখতে পেয়েছো আমি কতগুলো টাকা জমিয়ে নিতে পেরেছি? দেখো, ভালো করে দেখো। আমি কিন্তু প্রায় 6 মাস ধরে, এখনও আমার একটা মাস কমপ্লিট হয়নি, একটা মাস কমপ্লিট হয়ে গেলে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। 6 মাস ধরে আমি একটা টার্গেট নিয়েছিলাম, সেই টার্গেটে আমি এতগুলো টাকা অলরেডি জমিয়ে ফেলতে পেরেছি। তাহলে তোমাদের জানতে ইচ্ছা করছে যে কিভাবে এই কাজটা আমি সম্পন্ন করতে পারলাম। এটা তো খুব একটা সহজ কাজ নয়, কিন্তু সেটাকেও সহজ করে মজার ছলে কিভাবে করতে পারলাম সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। ফার্স্টেই বলি, আমি একটা টার্গেট নিয়েছিলাম, আমার একটা বাড়ির প্রয়োজনীয় জিনিস কিনতেই হবে, মানে একেবারে নিডেড, যেটা ছাড়া আমার একটু বেশ অসুবিধাই হচ্ছে। তো আমি তো হট করে টাকা পাবো না, আমাকে তো সেই ব্যবস্থাপনাটা করতে হবে। আমি নিশ্চয়ই কোনো জায়গা থেকে ভাঙবো না, মানে কোনো গর্ত নিশ্চয়ই আমি খুঁড়বো না, অথচ আমাকে জিনিসটাও কিনে নিতে হবে। দারুণ একটা উপায় বের করেছি। আচ্ছা, ফার্স্টেই বলি, যে জিনিসটা আমি কিনবো বলে ঠিক করেছি, সেই জিনিসটার দাম ওই 10,000-এর আশেপাশে, ঠিক আছে? তো 10,000 টাকা দিয়ে জিনিসটা কেনা মানে যতটা সহজ ভাবছি মনে মনে, ততটা সহজ কিন্তু না। এর জন্য আমি ফার্স্টে মান্থলি সেভিংস একটা প্ল্যান নিয়ে নিয়েছি। দেখো, আমি তোমাদেরকে একটা ডায়েরি দেখাচ্ছি, আমি কিন্তু এই ডায়েরিটাকে মেনটেন করছি, ঠিক মেনটেন করছি। কিভাবে করছি দেখো, আমি 10,000 টাকার আশেপাশে তোমাদেরকে বললাম, এই 10,000 টাকার সেভিংস আমাকে করতে হবে, তারপরে গিয়ে আমি জিনিসটা করতে পারবো। আমি ভাবনা চিন্তাটা করেছি হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে, যে আমার 6 মাস, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই যে প্রত্যেকটা মাস, দেখো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই যে প্রত্যেকটা মাস, জুন, জুলাই, যে প্রত্যেকটা মাস আমি কিন্তু লিখে রেখেছি। মাসের শেষে আমি কিন্তু মানে টাকাটাকে আলাদা করে রাখবো। প্রত্যেক মাসে কত টাকা করে হচ্ছে? 1,700 টাকা করে হলে এই 10,200 টাকা মতো হয় 6 মাসে, ঠিক আছে? দেখো, আমি প্রত্যেক মাসের এখানে ডেট দিয়েছি, আর এখানে দেখো আমি অ্যামাউন্ট দিয়েছি। আমি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি, ডেট আর অ্যামাউন্টের জায়গায় দেখো 1,700 করে রেখেছি। আমার এখনও এই মাসটা হয়নি বলে আমি এখানে দেখো লিখিনি কিছু, এখনও অ্যামাউন্টটা লেখা নেই, কারণ আমি মাসের শেষে করছি, বলছি না মাসের শেষে আমি টাকাটা রাখবো। টাকাটা এখনও রাখিনি ব্যাগে, ওই কারণে আমি অ্যামাউন্টটা এখানে লিখিনি। ডেট দিয়ে দিয়েছি, আমি 30 তারিখে রাখবো, ওই জন্য আমি ডেট দিয়েছি, কিন্তু অ্যামাউন্টটাকে আমি এখনও লিখিনি, কারণ আগে রাখবো তারপর আমি অ্যামাউন্টটাকে লিখবো। এই 6 মাস যদি আমি কন্টিনিউ করি, তাহলে দেখা যাবে আমার 10,000 টাকা, 200 টাকার আশেপাশের মতো আমার জমে যাচ্ছে। দেখো, এই সহজভাবে করলে আমরা কিন্তু জিনিসটা পারচেস করতে পারবো। তাই তোমাদের যদি এরকম কোনো লক্ষ্য থাকে, আগের টার্গেট তোমরা ফিক্সড করো, যে আমার এই একটা টার্গেট রয়েছে। হতে পারে সেটা তোমার কোনো ট্যুর, তুমি কোথাও ঘুরতে যেতে চাইছো, ট্যুর প্ল্যান রয়েছে, তোমাকে ভেবে নিতে হবে এর বাজেটটা কত হতে পারে। দেখো, বাজেটটা না ভাবলে কিন্তু তুমি সেই অনুযায়ী টার্গেটটা নিতে পারবে না। প্রপার বাজেটটা জানতে হবে, যে হ্যাঁ, আমার এটাতে 10,000 টাকা খরচ হতে পারে, বা আমার ট্যুরটাতে 15,000 টাকা খরচা হতে পারে, কি 20,000 টাকা খরচা হতে পারে। যাই হোক না কেন, তুমি একটা প্রপার টার্গেট কিন্তু নিয়ে নাও। বা হতে পারে তোমার বাড়ির কোনো একটা পোর্শন ভেঙে যাচ্ছে, কি সেখানে রং করতে হবে, মানে একটা রিপেয়ার ওয়ার্ক, তোমাকে একটা আন্দাজ করে নিতে হবে। দরকার হলে মিস্ত্রিদের ডেকে একটা জিজ্ঞেস করে একটা কথাবার্তা সেরে নিতে হবে, যে এই জিনিসটা সারাই করতে আমার কেমন খরচা হতে পারে। তো তারা একটা আইডিয়া দিল যে আপনার 10,000 টাকা খরচা হতে পারে, কি 12,000 টাকার মধ্যে আপনি ধরে রাখুন। তুমি টার্গেট বুঝলে, সেই অনুযায়ী তুমি প্ল্যান করে এগো। বা দেখা গেল যে তোমার বাড়িতে কোনো একটা জিনিস কিনতে হবে, যেরকম আমারটা আর কি, আমার বাড়ির একটা জিনিস কেনা ভীষণ পরিমাণে প্রয়োজনীয়, এবং যেটার দাম এরকম 10,000-এর আশেপাশে। তাই দেখো, আমি সুন্দরভাবে শুরু করে দিয়েছি। এবারে তোমাদের মনে প্রশ্ন আসবে, আচ্ছা আপনি তো মাসেরটা আমাদের সুন্দর করে বুঝিয়ে দিলেন, তাহলে সপ্তাহের কি কিছু প্ল্যান আছে? নাহলে মাসটা আমি কিভাবে করব? মানে 1,700 টাকা আপনি যে জমিয়েছেন, এটা কিভাবে করলেন? সপ্তাহে কি কোনো প্ল্যান রয়েছে? 100 বার রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 4টে সপ্তাহতে তোমাকে ভাগ করে নিতে হবে। এদিকটা লক্ষ্য করে দেখো, আমি দেখো সপ্তাহটাকে ভাগ করে নিয়েছি। হ্যাঁ, প্রথমে দেখো উইক 1 উইক,
মানে ফার্স্ট উইক আর কি, সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইক 1700 টাকা করে হলে আমার 425 টাকা করে পড়ছে প্রত্যেক সপ্তাহে। এই যে 425 করে আমি কিন্তু লিখেছি, ঠিক আছে? এই 425 টাকা করে আমাদেরকে জমিয়ে নিতে হবে প্রত্যেক সপ্তাহে। দেখো, আমরা যখন একটা জিনিস কিনবো বলে ঠিক করেছি, কি কোথাও ঘুরতে যাবো বলে ঠিক করেছি, বা বাড়িটা সারাই করবো বলে ঠিক করেছি, তখন তো আমাদের একটু বুদ্ধি বিবেচনা করে চলতেই হবে। তখন খোল্লা খরচটা তো করলে চলবে না, আমাদেরকে ভাবতে হবে যাই করি না কেন এই টাকাটা আমাদেরকে কিন্তু সরিয়ে আলাদা করে রাখতে হবে, যাই হয়ে যাক না কেন। তুমি যদি একবার জিনিসটা ভেবে নাও, তোমার মধ্যে সেই খিদেটা যদি থাকে যে না আমি এই কাজটা করেই ছাড়বো 6 মাসের পরেতে, তাহলে তুমি ঠিক পারবে। কিন্তু তোমার মধ্যে খিদেটা না থাকে, ওই হচ্ছে হবে, পরে করব, পরে ভাববো, এইটা করলে কিন্তু চলবে না। আর একটাও কাজ করেছি, তোমাকে কমপ্লিট লিখতে হবে। একটা মনের জোরের মানে একটা ব্যাপার তো, মানে তুমি মোটিভেট নিজেকে রাখবে কি করে। দেখো, আমি ফেব্রুয়ারি থেকে বললাম শুরু করেছি, ফেব্রুয়ারি মাস হয়ে গেছে, কমপ্লিট করে দিয়েছি। মার্চ মাস হয়ে গেছে, কমপ্লিটেড লিখে দিয়েছি। এপ্রিল কমপ্লিটেড, মে, জুন কমপ্লিটেড, জুলাই এখন চলছে। জুলাইটা আমার কমপ্লিট হয়নি, কারণ আমি তোমাদেরকে আগেই বললাম আমি মাসের শেষে টাকাটাকে রাখবো। আগে 4টে সপ্তাহের টাকাকে নেব, নিয়ে মাসের শেষে রাখবো। তো জুলাইয়ের শেষ এখন পর্যন্ত আসেনি। জুলাইয়ের শেষ হলে টাকাটা রেখে দিয়ে, মানে এই ব্যাগটাতে আমি রাখছি, টাকাটা রেখে দিয়ে আমি ওখানে কমপ্লিটেড লিখে দেবো। দেখো, আমার টার্গেট ফুলফিল, আমি ইজিলি আগস্টের শুরুতে জিনিসটা পারচেস করে নেব। আমাকে কি কোনো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে না কিন্তু। তো যারা এই পরিস্থিতি দিয়ে যাচ্ছ যে আমি কি করে করব, আমার তো সব ফিক্সড ডিপোজিট করা আছে, বা আমি আরডি করে রেখেছি, আমি কোথা থেকে টাকা নেব, কিভাবে জিনিসটা কিনবো, বা কোথাও ঘুরতে যাব, বা সামনে আমার এই আসন্ন খরচটা রয়েছে, তারা কিন্তু এইভাবে প্ল্যান পরিকল্পনা করে এগোতে পারো। আমি নিজে সাকসেসফুল হয়েছি, আমি এরকম আগেও করেছি, রিসেন্ট আমার কন্টিনিউ চলছে। তার মধ্যে তোমরাই একজন কমেন্ট করলে আমার মনে হলো বাহ, আমি তো এই কাজটা করছি, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার অসুবিধাটা কোথায়। এই জন্য দেখো আমি সুন্দর করে শেয়ার করার চেষ্টা করলাম। যারা এই পরিস্থিতি দিয়ে যাচ্ছ, চিন্তার মধ্যে দিয়ে রয়েছো, একেবারে মাস ধরে শুরু করে দাও। একটা টার্গেট নিয়ে কত টাকা তোমার খরচা হতে পারে, সেই টার্গেটটা নিয়ে পার মান্থ ধরে, সপ্তাহ ধরে শুরু করে দাও। দেখবে তোমার যেটা মনের ইচ্ছা, তুমি যেটা চাইছো, সেই টার্গেটটাকেও তুমি ফুলফিল করতে পারবে, আর যেটা করবে বলে ঠিক করেছো সেই আশা বা ইচ্ছাটাকেও কিন্তু তোমরা পূরণ করতে পারবে।